নমস্কার বন্ধুরা, আজ আমরা এমন এক জায়গায় দাঁড়িয়ে আছি যার নাম শুনলে আজও মানুষের মনে ভয় আর বিস্ময় দানা বাঁধে। ভারতের উত্তর পূর্বের রাজ্য অসম, আর এই অসমেরই মরিগাঁও জেলায় অবস্থিত এক রহস্যময় গ্রাম মায়ং। কথিত আছে এখানকার বাতাসে আজও মন্ত্রের শব্দ ভাসে। এখানকার মানুষ নাকি একসময় মানুষকে মন্ত্র বলে ভেড়া বানিয়ে রাখত, আবার নিমেষেই বড় কোনো জন্তুকে ছোট করে দিত। একে বলা হয় ভারতের কালো জাদুর রাজধানী। কিন্তু 2026-এর এই আধুনিক যুগে দাঁড়িয়ে কতটা সত্যি এই জাদুকরি গল্পগুলো? চলুন আজ আপনাদের নিয়ে যাব মায়াংয়ের সেই গহীন রহস্যের অন্দরে। নমস্কার, আমি সুদীপ্ত চলে এসেছি আখ্যানের আরও একটি নতুন পর্ব নিয়ে। আশা করি শেষ অবধি আপনারা সঙ্গে থাকবেন। মায়ং নামটা কোথা থেকে এলো? অনেকে বলেন এটি সংস্কৃত শব্দ মায়া থেকে এসেছে, আবার কেউ কেউ বলেন মণিপুরী ভাষায় মায়ং মানে মাহুত বা হাতির রক্ষক। মহাভারতের সেই ঘটোৎকচ যার মায়াবী শক্তির কথা আমরা সবাই জানি, অনেকে মনে করেন তিনি এই মায়ংয়েরই রাজা ছিলেন। ইতিহাস বলছে মুঘল সম্রাট ঔরঙ্গজেবের সেনাপতি রাজা রাম সিং যখন অসম দখল করতে এসেছিলেন, তখন তার বিশাল সেনাবাহিনী এই মায়ংয়ের জাদুকরদের মায়াজালে দিশেহারা হয়ে পড়েছিল। তলোয়ার নয়, মন্ত্র দিয়ে নাকি যুদ্ধ জেতা হয়েছিল সেদিন। আমরা কথা বলেছি মায়ংয়ের কিছু প্রবীণ স্থানীয় বাসিন্দাদের সাথে। স্বাভাবিক কারণেই তারা ক্যামেরার সামনে আসতে রাজি না হলেও তারা এমন কিছু গল্পের কথা আমাদের শুনিয়েছেন যা ভাবলে এখনো বিস্মিত লাগে। কিছু বিশেষ বিশেষ গল্পের উল্লেখ তারা যেমন করেছিলেন সেগুলো এরকম: উড়ন্ত পিঁড়ি। লোকে বলে এখানকার ওঝারা মন্ত্র পড়ে পিঁড়ি আকাশে উড়িয়ে নিখোঁজ মানুষকে খুঁজে বের করত। ব্যথা নিরাময়। আধুনিক চিকিৎসা যখন ছিল না, তখন তামা বা কাঁসার থালা পিঠে লাগিয়ে জাদুর সাহায্যে মানুষের হাড়ের ব্যথা দূর করা হতো। বাঘ বশ করা। বন্য বাঘকে নাকি মন্ত্র দিয়ে শান্ত করে রাখা হতো এই মায়ংয়ে। সত্যি বলতে কি, এই যুগে বসে এগুলো অবিশ্বাস্য মনে হলেও হতে পারে, কিন্তু এই গ্রামের সরকারি মিউজিয়ামে রাখা প্রাচীন পাণ্ডুলিপিগুলো দেখলে আপনার গায়ে কাঁটা দেবে। সেখানে এমন সব মন্ত্র লেখা আছে যা আজও পাঠোদ্ধার করা সম্ভব হয়নি। আজকের মায়ং কিন্তু শুধু ভয়ঙ্কর জাদুর গ্রাম নয়, এটি প্রাকৃতিক সৌন্দর্যেও অনন্য। পাশেই রয়েছে পবিতর অভয়ারণ্য, যেখানে আপনি এক শৃঙ্গ গন্ডার দেখতে পাবেন। গ্রামের মানুষ এখন অনেক বেশি শিক্ষিত। তারাও চান তাদের এই প্রাচীন বিদ্যা বা শিল্পকে জাদু নয়, বরং ঐতিহ্য হিসেবে তুলে ধরতে। সরকার এখন এই জায়গাকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলেছে। তবে গ্রামবাসীদের চোখে চোখ রাখলে আজও মনে হয় তারা এমন কিছু জানেন যা বাইরের জগতের মানুষের কাছে আজও অজানা। মায়ং নিয়ে হাজারো গল্প আছে। বিজ্ঞান হয়তো এগুলোকে কুসংস্কার বলে উড়িয়ে দেবে, কিন্তু মায়ংয়ের মানুষের কাছে এগুলো তাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। সবকিছুরই কি লজিক্যাল ব্যাখ্যা হয়, নাকি কিছু জিনিস রহস্য হয়ে থাকাই ভালো?
আপনারা যদি রোমাঞ্চ ভালোবাসেন তাহলে অন্তত একবার হলেও মায়ং ঘুরে যাবেন। আজকের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর মায়ংয়ের এই রহস্যের কথা বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণের জন্য ধন্যবাদ।